ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল এবং গত ৩ দিন যাবৎ ভাঙ্গায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জনসাধারণের সাথে একটি আসন ভাগাভাগি নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। জনগণ থানায় আক্রমণ করেছে। পুলিশ কোনোরকম মসজিদে গিয়ে আশ্রয় আ নিয়েছে এবং সেই সাথে আমরা যা দেখলাম যে জনতা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন সংগঠনের নামে তারা রেল লাইন অবরুদ্ধ করেছে এবং মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। তো কেউ কেউ বলছে যে দক্ষিণাঞ্চল একেবারে শেখ হাসিনার নিজ ভূমি, সেটি তার নিজ দখলে নেওয়ার জন্য এই চেষ্টা, এবং সর্বোপরি কোনোভাবেই এই দক্ষিণাঞ্চলে কাউকে ঢুকতে দিবে না, এরকম একটা প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেছে। বাস্তবতা হচ্ছে, যখন মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটি সিদ্ধান্তে এসছে যে 12ই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত করার সকল আয়োজন অলরেডি সম্পন্ন করেছে বা করবে, যে কোনোভাবেই হোক। সেইখানে হঠাৎ করে এই ফরিদপুরের এই ভয়াবহ পুলিশের সাথে সংঘর্ষ এবং এই আসন ভাগাভাগিকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের আমজনতা একেবারে উঠে পড়ে লেগেছে, যে কোনোভাবেই হোক তারা দক্ষিণাঞ্চলের সমস্ত কিছু তারা দখল করবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে একটি অবধারিত সংঘর্ষ আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি খুব দ্রুত। পাশাপাশি বেশ কয়েকদিন যাবতই আওয়ামী লীগের বিচ্ছিন্ন মিছিলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, এবং এই বড় হওয়াটাও বাংলাদেশের মানুষের জন্য একটি বড় আতঙ্ক, এবং এটি শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনটি সম্পন্ন করা যায় কিনা। যদিও জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, পেয়ার পদ্ধতি ছাড়া, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তারা নির্বাচন হতে দিবে না। সেইখানে নির্বাচন বাস্তবায়ন করাটা ফেব্রুয়ারি মাসে এই সরকারের জন্য কত বড় চ্যালেঞ্জ, এটি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। বাস্তবতা হচ্ছে, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রত্যাশা হচ্ছে একটি নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরে এখন মহা ষড়যন্ত্র, দেশে বিদেশে একটি চক্র ব্যাপকভাবে কাজ করছে নির্বাচনকে কোনোভাবেই অনুষ্ঠিত না হতে দেওয়ার। বাস্তবতা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভূমিকা, গতকাল যা দেখলাম যে ভোলায় শেষ পর্যন্ত পুলিশরা বাধ্য হয়ে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। সেইখানে একটি নির্বাচন সারা বাংলাদেশে পুলিশ বা সেনাবাহিনী কিভাবে সম্পন্ন করবে, সেটি আসলে বোধগম্য নয়। তো আমার মনে হয় এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার একটি ব্রিফিং আমরা শুনেছি, ওনারা আলটিমেটামকে ওভারকাম করেই তারা কিন্তু সবকিছু অবরুদ্ধ করেছে। আমি বিনীতভাবে অনুরোধ করব প্রধান উপদেষ্টার কাছে যে এইসব আলাদিনের চেরাগের উদাহরণ দিয়ে কোনো লাভ নেই। বাস্তবতা হচ্ছে, প্র্যাকটিক্যালি মানুষ দেখতে চায় কিভাবে আপনি নির্বাচন শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সহিত মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেন। সেটি হচ্ছে দেখার বিষয়। অন্যথায় আমার মনে হয় দেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধে দিয়ে যাচ্ছে, এবং কখন কোথায় কিভাবে সেটি শুরু হয় সেটি আল্লাহ মাবুদ ছাড়া আসলে কেউ জানে না। আমাদের সাধারণ মানুষ যারা আছি, আমরা সহ সারা দেশের মানুষকে আল্লাহ হেদায়েত করুক, এই মুসিবত থেকে, এই ভয়াবহতা থেকে মুক্তি দান করুক। মানুষ এখন ধৈর্যহীন হয়ে পড়ছে, মানুষের আয় কমছে, বেকারত্ব বাড়ছে, মানুষের মনে ক্ষোভ বাড়ছে, নানা বিষয়ে দেশ এখন অর্থনীতি সহ এমন তলানিতে আসছে যে আসলে এখান থেকে কিভাবে আমরা উত্তরণ করব, সেটি হচ্ছে কষ্টের বিষয়। আল্লাহ সকলকে হেফাজত করুক।
এবং সকলকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।